তোমাদের তো পরিচিত আছে বালিবালার সঙ্গে পাথরবালার সঙ্গে। আমাকে কিছু টাকার বাকি নিয়ে দিও। ঠিক আছে, নিয়ে দিব, কিন্তু বাকি টাকাটা সময় মতো দিয়ে দিও। ঠিক আছে, ওটা চিন্তা করতে হবে না, আমি তো দিবই। দেখো আমার কাছে কোনো টাকা নেই, বাড়ি ভেঙে দিবা তো নিয়ে নাও। আমি এত কথা কারো শুনি না। তোমার জন্য আমাকে কথা শুনতে হবে? তো কি করব? নিয়ে যদি না দিবে কিছু করার আছে? হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি উপকার করে আমার ক্ষতি করলা, সেই জন্যই তো কারো আর উপকার নিব না। আমি তোকে যা শিক্ষা দিয়েছি সব মাথায় রেখেছিস তো? কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে সমাজে চলতে হয়, সমস্ত জ্ঞান নিয়ে শিক্ষিত হয়ে সমাজে বাঁচ। বুঝতে পেরেছিস? এরপর থেকে আর স্কুল বাদ যাবে না। যা, কোথায় যাচ্ছিস এবার যা। মাউনের মা, কে আছো? ঘরে এসো। বসো, এসো। বলো কিসের জন্য এসছো? এই বহিন একটা বাড়ি করবে। তো করুক, ভালো। কত টাকা মতো খরচ হবে? মাউনের আব্বা তো বলে এক খুব বাড়িতে মোটামুটি 5 লাখ। আমিও ভেবেছি ওটাই, 5 লাখ টাকা মতো খরচ হবে। তো যেটা বলছিলাম, তোমাদের তো পরিচিত আছে বালিবালার সঙ্গে পাথরবালার সঙ্গে। আমাকে কিছু টাকার বাকি নিয়ে দিও। ঠিক আছে, নিয়ে দিব, কিন্তু বাকি টাকাটা সময় মতো দিয়ে দিও। ঠিক আছে, ওটা চিন্তা করতে হবে না, আমি তো দিবই। না দিলে তো আমি আছি। হ্যাঁ, বুঝতে পারছি। মানুষই মানুষের উপকার করে, মানুষ ছাড়া কি আর অন্য কেউ করে? হ্যাঁ, টাইমে আমি দিয়ে দিব। মা, তোকে বলেছি না আমার সঙ্গে কথা বলবি না? চল যা, হাট এখান থেকে। ঠিক আছে, আসছি আমরা। তুই আমার কথা শুনিস, আমি তোর কথা শুনবো। তোর আব্বার সঙ্গে তুই চলে যাবি রাজমিস্ত্রি কাজ করতে। পড়াশোনা তো করলি না। চল যা, হাট, কাজ আছে আমার। আমার কথাটা শুনবা না? তোর কথা শুনবো না। কোথায় গেছিলা? কেন, তুই কাঁদছিস নাকি? এতক্ষণ ধরে কোথায় গেছিলা? মাউনের মায়ের কাছে। এরা বাড়ি করবে, তাই কথা বলতে গেছিলাম। তো তুমি কিসে লেগে গেছিলা? ও যাবে। তুই কথা বলতে শিখেছিস কত রে? ঠিকই তো বলছি, বাড়ির কে কাজ করবে? মানুষের একটু উপকার করতে হয়। কে উপকার করছে, তুমি না মাউনের মা? মাউনের মাও আমিও। নাম তো মাউনের মায়েরই হয়। চল, তুই বেশি বকছিস। যাও বহিন। ঝাড়টা দিয়েছিস? না দিনি। কিসের লেগে গেছিলা? বাড়ি করব, নতুন বাড়ি। তোমরা বাড়ি করবা? হ্যাঁ, বাড়ি করব, মেলায় টাকার ব্যাপার। আমরা যে কখন করতে পারবো? পয়সা জোগাড় করতে হবে। দাঁড়াও, বিদেশ যাবা না গ্রামে কাজ করবা? গ্রামে কাজ পেলে বিদেশ যাব না। কেন কেন তুমি বিদেশের কথা জিজ্ঞেস করছো? যেতে গেলে তোমার ওই বেটাকে নিয়ে যেও। এত রেগে থাকলে হবে? একটাই তো ছেলে, আদর দিয়ে বড় করেছি। বড়ই হয়েছে, মানুষের মতো মানুষ তো হয়নি। আলতু ফালতু বকো না। দাঁড়াও, সুমি এসেছিল, বাড়ি করবে। তো কি হয়েছে? বালি পাথরগুলো কিনে দিও। লগতে না ধারে নিবে? কিছু বাকি থাকবে। পরে টাকা দিবে তো, না চাইতে থাকতে হবে? মানুষের উপকার করলে এগুলো ভাবলে হবে না। ঠিক আছে। গ্রামে কাজ করবা না বিদেশ যাবা? গ্রামে কাজ পেলে গ্রামেই করব। ঠিক আছে, যাও, বাইরে যেতে হবে না, গ্রামে কাজ করবা। পাঁচটা বেজে গেল, আজকে এই পর্যন্তই কাজ।
যাই, বাড়ি যাই। ওই, খবর কি তোমার? মাউনের মা কি তোমাকে কিছু বলে না? কতদিন হয়েছে বলো তো বালি পাথরগুলো ধার নিয়েছো? আমরা রাজমিস্ত্রি কাজ করে খাই, কারোর বাকি রাখি না। তোমাকে নিয়ে দেওয়াটাই কি আমার দোষ হয়েছিল? দেখো, বাড়িটা করেছি অনেক টাকা খরচা করে, সামান্য কিছু টাকায় ধার আছে। তোমার কাছে সামান্য বালি পাথর যতটাই নিয়েছো 1 টাকাও তো দাওনি। আমি ধারে নিয়ে দিয়েছিলাম, তুমি সেই টাকার মর্যাদা রাখলে না। কখন দিবা বলো টাকা? আমার কাছে প্রত্যেক দিন চাইছে, বুঝতে পারছো? লজ্জায় আমি মুখটা দেখাতে পাই না। যাও যাও, দিব। কখন দিবা? দিবা দিবা তো বলতেই যাচ্ছ 2-3 মাস থেকে। দেখো, এত বড় একটা বাড়ি বানিয়েছি, কত টাকা খরচা হয়েছে তুমি জানো? সামান্য কিছু টাকার জন্য এত কথা শোনাচ্ছ? মাউনের মা দিয়েছিল সেই, আমি থাকলে দিতামই না বালু পাথর নিয়ে। যাও যাও, দিয়ে দিব ঠিক টাইমে। দেখো, টাকাটা কখন দিবা খোলামেলা বলো, আমিও কাউকে ডেট দিব। টাকাটা আমার নয়, বুঝতে পারছো তো? দেখো, আমার কাছে কোনো টাকা নেই, বাড়ি ভেঙে নিবা তো নিয়ে নাও। আমি এত কথা কারো শুনি না। বাড়িটা বানিয়েছি বলেই আমার হাত শর্ট। কম টাকা খরচা হয়েছে আমার বাড়িটায়। এই বাড়ি বানানোর জন্য এখন আমি খেতে পাই না। নতুন বাড়িতে আসি তখন আমি সব টাকা দিয়ে দিব। বাড়ির টাকা শোধ হয়নি বলে আমি তো এখন বাড়িতেও আসছি না। কখন আসবা তুমি নতুন বাড়িতে? সেটা আমি বলতে পারছি না। টাকা পয়সা না হলে আমি আসতে পারবো না নতুন বাড়িতে। নতুন বাড়িতে আসতে গেলে মিলাদ করতে হবে। বাড়ি তো পুরোই কমপ্লিট আছে, টাকার জন্য আসতে পারছি না। ধারটা দিয়েই আমি সমস্যায় পড়েছি। ধারটা নেওয়াই আমার ভুল হয়েছে। এরকম লোকের কাছ থেকে কেউ ধার নেয়? মাউনের মায়ের জন্য আমার মান সম্মান থাকবে না। লোককে ধার দিবে আর আমাকে কথা শুনতে হবে। কি হয়েছে? তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? তোমার বেটা ঠিকমতো খায় না, ঘুমায় না, বাড়িতে থাকে না। ওগুলা বাদ দাও, তুমি যে বালু পাথর ধার দিলা ওই টাকার কি হলো? চেয়েছি পরে দিবে। তোমার জন্য আমাকে কথা শুনতে হবে? তো কি করব? নিয়ে যদি না দিবে কিছু করার আছে? যাও চান করে ভাত খাও গা। ওই ছোড়াকে পেতে গেলে আজকে আমি মারবো। কি ব্যাপার, কোথায় গেছিলা? নতুন বাড়ি? নতুন বাড়িতে তো এখন আসোইনি, কবে আসবা? কি ব্যাপার, কথা না বলেই চলে যাচ্ছ? কি কথা বলবো তোমার সঙ্গে? তুমি তো আমাকে ফাঁসিয়ে দিলা। ফাঁসিয়ে দিলাম মানে? আমি কি মাউনের মায়ের টাকায় সব বাড়ি করেছি? মাউনের আব্বা যেভাবে আমাকে বলে গেল, দেখে লাগছে ওর টাকায় সব বাড়ি আমার। সামান্য কিছু টাকায় নিয়েছি ওই বালি পাথরটাই, দিয়ে আমাকে যা তা বলে শুনিয়ে চলে গেল। তোমার জন্যই তো। তুমি যদি মাউনের মায়ের কাছে আমাকে না নিয়ে যেতা তাহলে এত কথা শুনতেই হতো না। মা, তুই চুপ কর। দরকার তোমার হয়েছিল, তুমি আমাকে ডেকেছিলা, আমি তোমার কাছে যাইনি, বুঝলা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি উপকার করে আমার ক্ষতি করলা, সেই জন্যই তো কারো আর উপকার নিব না। আমার কাছে কেউ টাকা পাবে না, কারো টাকা আমি বাকি রাখি না। এত বড় বাড়ি করলাম, কেউ কি টাকা পাবে? ওই বালি পাথরের টাকাটাই পাবে। মাউনের মা তো যখন তখন বলে, খারাপ লাগে না অতটা। কিন্তু মাউনের আব্বা বাড়ি দেখতে এসে আমাকে বলে চলে গেল। কেউ টাকা পেলে চাইবেই রে বহিন, ওগুলো মাথায় ধরলে হবে না। হ্যাঁ হ্যাঁ, চাইবে। চাওয়ার একটা সিস্টেম আছে, তুমি আমাকে শিখাইও না। আমরাও লোককে দিয়ে রাখি, আজ না হলে নিয়েছি। যাও যাও, তোমার মাথা এখন গরম হয়ে আছে, পরে ঠান্ডা মেজাজে ভাবো, পারলে টাকাটা দিয়ে দিও। টাকা তো দিবই, আমি কি টাকা দিব না বলেছি?
আজকে হতে গেলে আমি কালকেই দিয়ে দিব টাকা। ঠিক আছে ঠিক আছে। জীবনে কোনোদিন ওই সব লোকের কিছু ধার নিব না। মা আমি তোমাকে বলেছিলাম। হ্যাঁ রে হ্যাঁ, উপকার করলে একটু শুনতে হয়। তুই কি আমাকে শিখাবি? আমি তোকে জন্ম দিয়েছি। হ্যাঁ আমি কি কিছু বলছি? বল, কিসের জন্য ডাকছিস? বাড়ি এসো। কি হয়েছিল জি? কিছু না, বাড়ি করেছিল, কিছু টাকা বাকি ছিল, চেয়েছিল তাই। আমিও বাড়ি বানাবো, কিছু ধার নিয়ে দাও না। বাড়ি বানাবা? ঠিক আছে, নিয়ে দিব। তুমি আগে স্টার্ট করো। ঠিক আছে। মা তুমি আবার ফাঁসবা। চুপ কর তুই, আমাকে আমার কাজ করতে দে।